দীপাবলির আগে দীঘাকে ক্লিন ও গ্রিন করতে প্রশাসনের বিশেষ উদ্যোগ। প্লাস্টিক করো বর্জন, সুস্বাস্থ্য হোক অর্জন, এই স্লোগানকে সামনে রেখে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন ক্লিন দীঘা গ্রিন দীঘা গড়ার লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনার বাস্তবায়ন করা হয়। মঙ্গলবার দীঘা শঙ্করপুর কর্তৃপক্ষের দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একাধিক পরিকল্পনার শুভ সূচনা ঘটানো হয়। এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক, রামনগর এক ব্লকের বিডিও পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই সার সহ অন্যান্যরা। যথাযথ প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেলালে প্রকৃতির উপর কি প্রভাব পড়বে তা এদিন স্ক্রিনে তথ্যচিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হয়। দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়, সেগুলি বাস্তব রূপায়ণের কাজ শুরু হয়। সুমধুর গানের সুরে এবার পরিচ্ছন্নতার বার্তা। কিন্তু বেশ কিছুদিন যাওয়ার পর সেটা সীমিত হয়ে যায়, আবার নতুন করে প্লাস্টিক ব্যবহার শুরু হয়ে যায় দীঘাতে। সেটাকে পার্মানেন্টলি সচেতনতা না থাকার জন্য এই জিনিসটা ঘটছে। চায়ের কাপ থেকে আরম্ভ করে প্রত্যেকটা দিক, সেটাকে কীভাবে রেগুলেট করতে চাই, সেই জন্য তো এই প্রোগ্রাম করছি। এখন যেটা আমরা করছি পুরোটাকে একটা কমপ্লিট সার্কেলে নিয়ে যাচ্ছি। অর্থাৎ আগে আমরা আজকে যেটা করলাম, আমরা পুরো দীঘাকে 12টা জোনে ভাগ করেছি। সেখানে আমরা গ্রিন গার্ড থাকবে, মহিলা থাকবে, আমাদের সাফাই কর্মীরা থাকবে। প্রত্যেক জায়গাতে আমরা একটা করে আমরা গাড়ি দিয়ে দিয়েছি। প্রত্যেকটা হোটেলকে আমরা দুটো করে আমরা দিয়েছি, ওয়েস্ট রাখার জায়গা দিয়েছি। ফলে সেখানে সোর্স থেকে সেটাকে আমরা সিগারেট করছি। সেখান থেকে প্রতিদিন ওয়েস্ট নিয়ে এসে আমরা একটা গ্রাউন্ডে নিয়ে যাচ্ছি। সেখানে আমরা আধুনিক মানে মেশিন বসাচ্ছি। এই যে আপনারা বলছেন ধোঁয়া উঠবে, কোনো ধোঁয়া উঠবে না। সেখানে এসে মেশিন সেটাকে আমরা রিপ্রসেস করছি। আবার প্লাস্টিক কীভাবে ইউজ করা যায়, প্লাস্টিকটাকে আমরা বিভিন্নভাবে কাজে লাগাচ্ছি। রাস্তাঘাট তৈরি করতে, ব্লক বানাতে, বিভিন্ন জিনিস বানাতে কাজে লাগছে। সেই মতো করে আমরা সেটাকে আবার রিউজ করার জন্য সব কিছু মেশিন বসাচ্ছি। প্লাস যেগুলো ডিকম্পোজেবল তাকে কিন্তু সারে কনভার্ট করে যাতে চাষিরা সেই সারটা ব্যবহার করে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। ফলে প্রতিনিয়ত আমরা একটা অ্যাপস করেছি। প্রতিটা হোটেলে একটা কিউআর কোড থাকে। প্রতিটি হোটেলে আমাদের সাফাই করে যাওয়া বাধ্যতামূলক। যদি না যায় আমরা অ্যাপসের মাধ্যমে জানবো যে কে যাচ্ছে কে যাচ্ছে না। ফলে যেমন হোটেল থেকে প্রতিদিন গার্বেজকে তোলাটা আমরা নিশ্চিত করছি, অ্যাজ ওয়েল এজ পুরো দীঘাতে যত রাস্তাঘাট রয়েছে সেখানেও আমাদের লোক থাকছে, সিসিটিভি ক্যামেরা থাকছে। প্রতিনিয়ত যাতে পরিষ্কার পরিচ্ছন্ন হয় তার জন্য মনিটরিং করবে। এবং এটাকে আলটিমেটলি তুলে নিয়ে কিন্তু আমরা সেগ্রেট করে আমরা যেখানে আমাদের ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রাউন্ড সেখানে নিয়ে গিয়ে আমরা কিন্তু ট্রিটমেন্টটা করবো। আপনি বলছেন ঠিকই, এটা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তার জন্য প্রথম দরকার আমাদের টুরিস্ট যারা আছে তাদেরকে সচেতন করা, যে যেখানে থেকে প্লাস্টিক নোংরা না। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বপ্নের সৈকত নগরী দীঘা, এবং এই মাসের শেষের দিকেই এই দীঘাতে জগন্নাথ ধাম শুভ উদ্ঘাটন হবে। তাতে যেভাবে লক্ষ লক্ষ দর্শনার্থীরা জগন্নাথ দেবের দর্শনে আসবেন, অন্যদিকে আবার যে সমস্ত ট্যুরিস্টরা দীঘাতে আসছেন তারাও আসবেন। অর্থাৎ সকলের উদ্দেশ্যে একটি বার্তা পৌঁছে দেওয়া যে দীঘাকে পরিষ্কার রাখুন, পরিচ্ছন্ন রাখুন। শুধুমাত্র দীঘাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কাজটা